আর হাসান মাহমুদের কথা যদি বলতে হয়, অবশ্যই সে লাস্ট কয়েক বছর ধরে ভালো ছন্দে আছে। আর যেহেতু সে কাউন্টি খেলেছে রিসেন্টলি ইংলিশ কন্ডিশনে, অবশ্যই ভালো খেলারই কথা। আর তার যদি পরিসংখ্যান দেখেন টেস্টে সবসময় ভালো। বড় বড় পাকিস্তান, ইন্ডিয়ার সাথে ওর ফাইপার আছে। অসাধারণ বোলিং করতেছে। আমি মনে করি তার সেরা ছন্দে আছে হাসান। আর আপনি যেটা কম্পিটিশনের কথা বললেন, অবশ্যই হ্যাঁ, যে ভালো খেলবে সে সুযোগ পাবে। তো এটা নিয়ে আসলে ওয়ার্ড কিছু নাই, আরও কাজ করার মানুষের সাথে বাড়াতে হবে, এটাই। না, সত্যি অসাধারণ একটা মুহূর্ত। লাস্ট 2-3 দিন ধরে যদি আপনি চিন্তা করেন, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আসলে প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও যথেষ্ট আসলে প্রশংসা ভাসিয়েছেন আমাদের ক্রিকেটারদেরকে। এটা সত্যি অনেক গর্বের বিষয়। এর আগেও আমরা অনেক ম্যাচ জিতেছি, বাট এই টেস্টটা জয় আমাদের স্পেশাল আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমরা আসলে তো একসাথে 3 ফর্মেটে সব ম্যাক্সিমাম এইসব প্লেয়াররাই ঘুরে ফিরে। তো তারপর আসলে ওদের এরকম সত্যি অসাধারণ কীর্তি আমরা নিজেরাও গর্বিত। তো ইনশাল্লাহ আরও একটা টেস্ট বাকি আছে, ইনশাল্লাহ সামনে ভালো করবে এই প্রত্যাশা থাকবে আর কি। স্পেসিফিক আসলে আমি যদি এই টেস্ট ম্যাচটা আমি বিশ্লেষণ করি, ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকটা ডিপার্টমেন্টে সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছে, যার কারণে আমরা অস্ট্রেলিয়ার মতো এরকম একটা বড় দলের সাথে আমরা জয়টা এত সহজ হয়েছে, তাও আবার 4 দিনের মাথায়। তো আমি স্পেসিফিক কারণ নাম মেনশন করতে চাই না। সবাই আসলে অসাধারণ খেলেছে, যে যখন সুযোগ পেয়েছে দলের যেটা প্রয়োজন সবাই দিয়েছে। তো এই জন্য কৃতিত্বটা বেস্ট টিমে যারা খেলছে সবার। না, অবশ্যই ভাবা তো উচিত। আমি সম্ভবত যতটুকু জানি 2008 সালে মনে হয় একবার বাংলাদেশ খেলেছিল ডারউইনে ওয়ানডেতে। এরপর তো আর খুব একটা ন্যাশনাল টিম যাওয়া হয় নাই, যেহেতু আমরা ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে আমরা ওয়ানডে হারিয়েছি, টেস্ট হারিয়েছি ওদের মাটিতে। তো ইনশাল্লাহ হয়তো সামনে আমাদেরকে আরও ভালোভাবে ওরা নিবে এবং চিন্তাভাবনা করবে, এই প্রত্যাশা করি। আসলে আমরা বাংলাদেশের আরও বেশি বেশি ম্যাচ যদি ওদের মাটিতে খেলতে পারি, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো। তা যারা এই একটা মঞ্চ তৈরি দিয়ে যাচ্ছে, আসলে তাদের জন্য থ্যাঙ্কস, যাতে আমাদের পরবর্তী জেনারেশন আরও বেশি সুযোগ পাবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার। টাফ বলতে দলে এত পারফর্মার, এর মাঝখানে আসলে প্রতিযোগিতাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখুন, আসলে ওইভাবে তো আসলে চিন্তা করি না। অবশ্য ভালো সবাই করুক, সবাই নিজের জায়গাটা সেরাটা দিক। আর হাসান মাহমুদের কথা যদি বলতে হয়, অবশ্যই সে লাস্ট কয়েক বছর ধরে ভালো ছন্দে আছে। আর যেহেতু সে কাউন্টি খেলেছে রিসেন্টলি ইংলিশ কন্ডিশনে, অবশ্যই ভালো খেলারই কথা। আর তার যদি পরিসংখ্যান দেখেন টেস্টে সবসময় ভালো। বড় বড় পাকিস্তান, ইন্ডিয়ার সাথে ওর ফাইপার আছে। অসাধারণ বোলিং করতেছে। আমি মনে করি তার সেরা ছন্দে আছে হাসান। আর আপনি যেটা কম্পিটিশনের কথা বললেন, অবশ্যই হ্যাঁ, যে ভালো খেলবে সে সুযোগ পাবে। তো এটা নিয়ে আসলে ওয়ার্ড কিছু নাই, আরও কাজ করার মানুষের সাথে বাড়াতে হবে, এটাই। আমরা আশা তো করি। এখন ডাকবে কিনা এটা তো ওদের বোর্ড বা ওদের কর্মকর্তারা ভালো বলতে পারবে। তারপরেও দেখা যাক, ইনশাল্লাহ আমরা তো আশা করি আরও বেশি বেশি অস্ট্রেলিয়ার মাটিতে আমরা খেলবো। শুধু টেস্ট না, ওয়ানডে, টি-20 সব কিছুই। যেমন আমরা লাস্ট ইংল্যান্ডও মাটিতে আমরা খেলি না অনেক দিন। 2010 সালে আমরা লাস্ট খেলেছিল, তো প্রায় 16 বছর হয়ে গেছে। তো প্রত্যেকটা প্লেয়ারই ড্রিম থাকে ইংল্যান্ডের, অস্ট্রেলিয়া এসব কন্ডিশনে খেলার, সেটা ওয়ানডে হোক, টি-20 হোক বা টেস্ট হলে তো কথাই নেই। তারপর ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি এসব ভেন্যুগুলোতে খেলা, এসব দেশগুলোতে বেশি বেশি খেলার। আসলে কাজ করার তো কিছু নেই। ন্যাশনাল টিম আসলে একটা জায়গা, আমি আমার যে স্ট্রেংথগুলো আছে এগুলো নিয়ে আসলে রিবিল্ড করা। যেহেতু আমাদের সামনে এই টিমের ট্যুর আছে, আসলে ওই প্রস্তুতিটা নিচ্ছি সাউথ আফ্রিকাতে। হয়তো অলরেডি টেস্ট টিম চলে গিয়েছে যারা ফোর্ডে খেলবে। তা আমরা সাদা বলের প্লেয়ার যারা আছি, নাজুল ভাই আছে আমাদের সাবেক ন্যাশনাল টিমের পেস বোলার, এবং পাশাপাশি উনি যেহেতু কোচ, ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করতেছে, কাজ করতেছে ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়। যেহেতু সামনে 2027 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা কন্ডিশনে হবে, তো সব মিলিয়ে আলোচনা করতেছি নিজে সেরা দেওয়ার এবং ফিট থাকার।